2003 সনে ইরাকের যুদ্ধের পর দেখা গেল ইরাকের যে প্রাচীন মেসোপটেমিয়ার আমল থেকে সংগৃহীত বহু শিল্পদ্রব্য এগুলো চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল এবং পাচার হয়ে ইউরোপ আমেরিকার নানা রকমের মিউজিয়ামে গিয়ে স্থান পেল। কারণ একটা নৈতিক প্রশ্ন দাঁড়ালো, আপনি যে জিনিসটা পাচ্ছেন আপনি জানেন এটা চুরি করা, এটা যে চুরি করছে সে আরেকজনের কাছে বিক্রয় করেছে, সেই ভদ্রলোক এটার মালিক হয়েছে এবং আপনার মিউজিয়ামে সেটা বিক্রয় করতে এসেছে। এখন আপনি রাখবেন কি রাখবেন না, এই নৈতিক প্রশ্ন এখন দেখা দিয়েছে। যে চোরাই সম্পত্তি পৃথিবীর অধিকাংশ, বিশেষ করে ইউরোপ আমেরিকার অধিকাংশ জাদুঘরে, যেমন ব্রিটিশ মিউজিয়ামে, অধিকাংশ জিনিসই ভারত থেকে চুরি করে বা ডাকাতি করে নিয়ে যাওয়া। আপনাকে এই নৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তাহলে মিউজিয়ামটা কোন দেশে অবস্থিত এবং সেখানে রাখা দ্রব্যাদি কোন দেশ থেকে সংগৃহীত এবং কিভাবে সংগৃহীত। আগের দেশে প্রায় বলতে গেলে কলোনিয়াল আমলে প্রায় লুটপাট করে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে দু একটা বিখ্যাত উদাহরণ আছে। ভারত থেকে ময়ূর সিংহাসন নাদির শাহ নিয়ে গিয়েছিলেন ইরানে, সেটা সেখান থেকে ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে স্থান পেয়েছে। অথবা মিশরের ইজিপ্টের আলেকজান্দ্রিয়াতে পাওয়া রোসেট্টা স্টোন যেটা বলে, যেখানে হিয়েরোগ্লিফিক বা পবিত্র লেখা লেখা আছে। মিশরের পিরামিডের যে সমস্ত রাজারা ছিলেন তাদের আমলে যে ভাষায় লেখা হতো, যেটা আমরা পড়তে পারতাম না। নেপোলিয়ন যখন মিশর জয় করেন 1797 সনে, তার 2-3 বছর পরে 1799 থেকে এগুলি ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। ফ্রান্সে এক ভদ্রলোক এটার পাঠ শেষ করে উদ্ধার করতে সমর্থ হন 1821 সনে। আমি ঘটনার জটিলতাটা আপনাদের বলছি। এই ফরাসি ভদ্রলোক যার নাম সম্পিয়ন 1821 সনে এর অর্থ উদ্ধার করতে সক্ষম হন। এটা যে একটা ভাষা, এই বিভিন্ন দ্বারা আঁকি বুকি যে অর্থহীন নয়, তাতে একটা ভাষা আছে এবং এটা যে প্রাচীন মিশরের লোকদের ধর্মীয় ভাষাকে ওখানে রূপ দিয়েছে সেটা লিখিত হয়। এখন আমরা এটা পড়তে পারি, যদিও বা সিন্ধু সভ্যতার অনেক অক্ষর এখন আমরা পড়তে পারি না, এগুলো এখনো ইংরেজিতে বলে ডিসাইফার করা হয় নাই, ওগুলি সাইফারই আছে। তাহলে সেদিক থেকে আপনি বলতে পারেন যে এটা একটা উপকার হয়েছে, কিন্তু এটা এখন ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে জায়গা পেয়েছে। এই জন্য বলছি, আপনি যদি ইউরোপের, বিশেষ করে নেদারল্যান্ডসের, ইংল্যান্ডের, জার্মানির বিভিন্ন রকমের সংগ্রহশালা যান, অনেকগুলো মিউজিয়াম আছে, আর্ট মিউজিয়াম, সেই কাহিনীটা আমি পরে আসতেছি। এই যে সমস্ত জিনিস এথনোগ্রাফিক মিউজিয়াম, অর্থাৎ আমাদের এলাকার মানুষের নানা রকমের জিনিস, মানুষের হাড় গৌড় রক্ষা করছে। বিশেষ করে মার্কিন দেশে আপনারা জানেন, এখন তো যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবে, আমি কয়েক বছর আগের কথা বলছি, হিসাবটা এখন বাড়বে কমবে না, প্রায় 1500 মিউজিয়াম আছে, যেখানে বড়গুলির স্মিথসোনিয়ান হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু ছোট ছোট প্রায় 1500 মিউজিয়াম মার্কিন দেশে কার্যকর আছে। এগুলির প্রধান বক্তা হচ্ছে ছাত্র সমাজ, গবেষকরা এবং ভ্রমণকারীরাও যায়। মানে অর্থাৎ ইতিহাসটাকে জীবন্ত এবং মূর্ত করে তোলা, যেখান থেকে আমরা মূর্তি শব্দটা পেয়েছি। বিমূর্ত হচ্ছে যার রূপ দেখা যাবে না, আর যার রূপ দেখা যাবে মূর্ত। এটা হচ্ছে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যে দুটো তর্কের প্রশ্ন আমি করলাম, সেটা হচ্ছে আপনি কি সংগ্রহ করবেন, সেখানে প্রশ্ন আছে। আপনি এটা বৈধভাবে সংগ্রহ করবেন না অবৈধভাবে সংগ্রহ করবেন। একটা বৈধতার রূপ দিয়ে আমি তো এটা কিনে নিয়েছি, কার কাছ থেকে? এক ডাকাতের কাছ থেকে। তাহলে এটাকে বৈধতা অর্জন করলো? আমার বাবা ডাকাত ছিল, কিন্তু আমি তো বাবার সন্তান, আমি তো বৈধভাবে তার উত্তরাধিকারী। আমাকে কি বাবার অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া যাবে? এই নৈতিক প্রশ্নগুলো রয়েছে, আমাদের সমাজেও আছে। কিন্তু ইউরোপীয় মিউজিয়ামের ইতিহাসটা হচ্ছে, যেটাকে এখন ভালোবেসে আমরা দক্ষিণ বলি, আগে বলতো তৃতীয় বিশ্ব, সেই তৃতীয় বিশ্ব থেকে বেশিরভাগই লুটপাট করে নিয়ে যাওয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।